ট্রাভেল এজেন্সি খাতে অস্থিরতা, গেজেট প্রকাশের আগেই অধ্যাদেশ বাতিলের আহ্বান। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন আটাপ সদস্য কল্যাণ ঐক্যজোট। রবিবার সকাল ১০টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২০১৩ সালের আইন এবং ২০২১ সালের সংশোধনী আইনের পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রায় ৫,০০০ ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে মালিক, কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন, যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। আটাপ সদস্য কল্যাণ ঐক্য জোটের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন টিপু বলেন, নতুন অধ্যাদেশে যে সব সংশোধনী প্রস্তাব করা হয়েছে তা অনেকগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, দেশে যে প্রায় ৫,০০০ এজেন্সি আছে তাদের অধিকাংশেরই এয়ারলাইন্সেস থেকে সরাসরি টিকিট ইস্যুর সক্ষমতা নেই। আর অনলাইন ও অফলাইনের জামানত ও ছোট এজেন্সিগুলোর সক্ষমতা নিয়েও তিনি আলোচনা করেন। এ বিষয়ে আটাপ নেতারা আরও জানান, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে বিটুবি ব্যবসা ট্রাভেল এজেন্সি পরিচালনা করে না। যদি বিটুবি গ্লোবালি চলতে পারে সারা পৃথিবীতে, গুগলে সার্চ দেন, আমি মিথ্যা কথা বলতেছি না, যদি সারা পৃথিবীতে চলতে পারে তাহলে বাংলাদেশে কেন চলবে না? এয়ারলাইন্সের ব্যবসা বাংলাদেশের এবং সারা পৃথিবীর সবচাইতে সফিস্টিকেটেড বিজনেস। এটা আড়তদারি ব্যবসা না। আপনি এই ধরনের কথা বলতে পারেন না, আপনি আমাদেরকে হেয় করতে পারেন না। যে আইন জনবান্ধব নয় সেই আইন বাস্তবায়নযোগ্য নয়। ভ্রমণ খাতের লাখ লাখ কর্মীর জীবিকায় হাত দেওয়া চলবে না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে কোনো খাতে অধ্যাদেশ জারি করা হলে তা সাধারণত নেতিবাচক প্রভাব ফেলে। তাই নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সংসদে আলোচনা করে আইন সংশোধন করা অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক হবে। ৫,০০০ নিবন্ধিত ট্রাভেলস এজেন্সির মালিক, কর্মকর্তা ও কর্মচারীর ভবিষ্যৎ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অধ্যাদেশটি বাতিলের আহ্বান জানান সংগঠনের নেতারা। ট্যুরিজমের জন্য একটা সম্ভাবনাময় দেশ, তো এই সেক্টরটাকে নিজেদের হাতে ধরে নষ্ট করা যাবে না। এই ক্ষেত্রে যারা আছেন তাদের সহযোগিতা চাচ্ছি। আশা করব অন্তর্বর্তী সরকার এটা পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্টের জন্য রেখে দিবেন, এটুকুই আশা করছি। পৃথিবীর কোথাও নাই যেখানে ট্রাভেল এজেন্সির লাইসেন্স দেওয়া হবে অথচ ব্যবসা করা দেওয়া হবে না। সুতরাং এই ব্যবসা করতে না দেওয়ার এই কালো আইন যেন প্রত্যাহার করা হয়। ভবিষ্যতে যদি আইন বলবৎ করার চিন্তা করা হয়, আমরা আন্দোলনের মাধ্যমে এই আইন প্রতিহত করব বলে আমি আশা করছি। এবং সর্বোপরি হজ, উমরা সহ, এবং আপনারা যারা বড় বড় কথা বলেন প্রবাসীদেরকে নিয়ে, সেই প্রবাসীরা ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট করে কিন্তু বিদেশে যায়। যে বিটুবি পদ্ধতি শুরু করেছেন, এটি এই ট্রাভেল এজেন্সিকে এবং ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীদেরকে, আমরা যারা ব্যবসা করে এই জীবিকা নির্বাহ করি তাদের সকল ব্যবসা ধ্বংস করার একটা পায়তারা হিসেবে এই বিটুবি পদ্ধতি চালু করা হয়েছে। বাংলাদেশের পর্যটন শিল্প, বিশেষত ট্রাভেল ইন্ডাস্ট্রি শিল্পকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। এটা কোনো মতে চলতে দেওয়া যায় না। মানববন্ধন শেষে আটাপ সদস্য কল্যাণ ঐক্য জোটের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন টিপুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ এর অনুমোদিত খসড়া বাতিলের অনুরোধ জানান। অনুরোধ করব, আমরা আপনাদের সমর্থন করি, এই বর্তমান সরকারকে সমর্থন করি। আমাদের এই সমর্থনকে আপনারা নষ্ট করবেন না। আপনারা যেটা করছেন এটা অন্যায়ভাবে করছেন। আসেন আমাদের সাথে বসেন। যদি এই অতি শীঘ্র এটা বাতিল না করা হয় তাহলে এই হজের টিকিট কেউ বিক্রি করতে পারবে না এবং যার দায় সম্পূর্ণ এই মন্ত্রণালয়কে তুলতে হবে। আমরা আশা করব বিষয়টি প্রধান উপদেষ্টা এ সময় বক্তব্য রাখেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, হাবের সাবেক সভাপতি ইব্রাহিম বাহার, আটাবের সাবেক মহাসচিব আসলাম খান,
টিটাব সাবেক সভাপতি সৈয়দ হাবিব আলী, আটাবের সাবেক ইসি মেম্বার সবুজ মুন্সি, আটাব সংস্কার পরিষদ আহ্বায়ক গোফরান চৌধুরী, আটাব নেতা জুম্মন চৌধুরী, মেজবাউদ্দিন সাইদ, আব্দুল কবির খান, MNH খাদেম দুলাল, আটাব নেতা একরামুল হক, মাহবুব হাসান শৈবাল, শাহিন আলম জয়সহ সারা দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।